বাগাল করে জানোয়ার আছে, এই জানোয়ারের বসে নিয়ে গরুর মাংস না, রান্না সিদ্ধ হয় না, এটা মহিষের পয়সা সিদ্ধ খায়, সিদ্ধ হয় না। পোস্টার তুইয়া দিলে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কালা লাগে। এটা মেডিসিন দিয়ে আসে, মেডিসিন মারা যায়। ওই যে জঙ্গলে দেখেন বড় বড় জঙ্গলের ভিতরে মহিষ খেয়ে দেয়, চুলালা মহিষ, দাঁড়িয়ালা মহিষ, ওগুলোর মহিষ। আচ্ছা আচ্ছা, ওইটাই মহিষ, জঙ্গলের মহিষ আর কি, জঙ্গলি মহিষ, ওই মহিষের গোষ্ঠী আর কি। তাহলে খায়, ইন্ডিয়ানরা খায়, একদের যায়, মুসলিম কান্ট্রির জন্য যায়। কিন্তু এটা মূলত মানে পচা মাংস তো এটা একটা অপরাধ, আর এটা গরুও না। পচা না, এটা মনে করা পচা না। আর মহিষ তো বলতে পারবো না আমি, কেন এটা আমি বিদ্যা কি যাই, মহিষ দিলে কি দেয় আল্লাহ জানে, এরা জানে আর আল্লাহ জানে। আমি তো আমি কম মহিষ না। অভিযোগ পাওয়া যাচ্ছে যে পচা, নষ্ট বা হলো এর ভিন্ন স্বাদ, এরকম একটা অভিযোগ আসছে যে আপনাদের এই বাজারে বেশ। না, আমাদের বাজারে এখানে কারণ বাজার, আমাদের এখানে যদি এরকম হইতো, যেখানে কারণ নিমাগাড়ি প্যাকেটিং বিক্রি হইতেছে, এবং এরকম দশে মার্কেট কমিটি আছে, কমিটি চাষ করতে, কমিটিওয়ালা চাষ করতে। আচ্ছা, এই যে আমরা বসে রয়েছি বেশি দেবো রেট লাগা। গরুর মাংসের রেট কেমন যাচ্ছে? রেট মনে করেন আপনার 8,000 যেটা দিচ্ছে 850, 900, 800, 850 এরকম। আর হাডিয়ালটা যেতেছে 700 টাকা, 680, 700। যারা ঢুকে তারা বুঝতে পারবে এটা কি না। হ্যাঁ, আপনি কি জানেন বলেন তো এই ব্যাপারে? আমি কি বলবো, এটা আমার কথা হলো বাংলাদেশে যে গোষ্ঠটা আছে, এটা তো বাংলাদেশে যেন আসে, এটা ইম্পোর্টেড যে আসে, এটা মানুষ এটা ভালো ভালো লোক বিচারে তো জানতেছে এটা কিসের গোষ্ঠ। না, আসলে জানে না অনেকে, আমি একজন জানি না, সিরিয়াস জানি না আসলে। বলেন তো, এটা মহিষের গোষ্ঠী, এটা প্রমাণ করতেছে, এরা সবাই বলতেছে মহিষের গোষ্ঠ, কোম্পানির লোকেরাই বলতেছে মহিষের গোষ্ঠ। মোষের গোশ, হ্যাঁ, চলতেছে কি গোশ বলে? মহিষের গোষ্ঠী, মোষের গোশ। হ্যাঁ, মহিষের গোষ্ঠী আছে কিনা খাইলে কি মনে হয়? সমস্যা পরীক্ষা করলে বুঝতে পারবেন সমস্যা হয় কিনা। সাধারণ সেন্সে আপনাদের ধারণা কি? আমাদের কোনো ধারণা নেই। আচ্ছা, যে ব্যস্ত তার ধারণা, যে কামাই দিচ্ছে পয়সা তার ধারণা, আমার কি ধারণা? আমি বেচি না, আনি না, আমার দোকান নেই, আর জানার দোকান নেই। কত বুঝতে পারছেন? আসলে এই মাংসগুলো আসাতে দেশীয় যে মাংস, মানে এই মাংসের কোনো প্রভাব পড়তেছে কি? কেমন প্রভাব পড়ছে? মনে করেন আপনি ব্যবসা লুজ হয়ে গেছে, ব্যবসায় কম বিক্রি হয় মাংস। হোটেল মনে করেন আপনার একটা হোটেল আছে, আপনি কম দামে মাংস বিচ্ছে, কম দামে জিনিস দিচ্ছে, মানুষকে একটা হোটেলে ভালো জিনিস খাওয়ায় দেখে। ওই না, বাংলাদেশে মোবাইল কোর্ট অনেক আছে, ধরতেছে, ফাইন করতেছে, আর আবার বনকে চলে আরেকখান চলে যেতেছে, এইটা মন আরেকখানে করতেছে। বাংলাদেশে এই অবস্থা।